হঠাৎ করে শুরু হলো কালবৈশাখী ঝড়। এত ঝড় সকাল সকাল, অসম্ভবের মতো, স্বপ্নের মতো যে হঠাৎ এই মুহূর্তে দেখলাম আকাশ খুব পরিষ্কার, আবার এখন মুহূর্তের ভিতরে ঝড় তুফান হয়ে গেল। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো ঝড় টড় দেখার পরে তো ঘুম ভেঙে গেছে, আর ঘুম হলো না। তো কাজ করলাম এতক্ষণ, ঘরের সব কাম কাজ করলাম, অনেকগুলি কাপড় ধুইলাম, যেহেতু নিহা কলেজে গেছিলো আজকে, ভিজে পড়ে গেছে সেই কলেজ ড্রেসগুলি, না ধুলেই না, যেহেতু সাদা কাপড় নষ্ট হয়ে যাব, তিলা পরে যাব। তো আবার কালকেও ক্লাস আছে, যার কারণে কাপড়গুলি ধুয়ে দিলাম আগে। তো সকালে নাস্তা পানি সব বাদ দিয়ে আগে কাপড় ধুয়ে নিলাম। তো আর কি করার, যেহেতু আপনারা দেখেন প্রতিদিনই আমার কাপড় ধুতে দেখেন, বারিন্দাতেও কিন্তু প্রচুর কাপড় আছে, ভিতরেও কাপড় আছে। তো কাপড়গুলি শুকায় যাবো, অবশ্য এখন রোদ আছে বা বাতাস আছে। তো এই তো আমি মাত্র গোসল করে আসলাম। তো গোসল করার পরে প্রচুর খিদা লাগছে, এখন বাজে গেছে প্রায় 3টা সাড়ে 3টা। তো এখন খাওয়া দাওয়া করবো। তো ঘরে এখন কেউই নাই, শুধু আমি একা। আর একা একা না খাইতে ভালো লাগে না, নিহা কোচিনে চলে গেছে। তো এখন একা ঘরে খালি, ভালো লাগে না খাইতে। তো এখান থেকে আমি না আলিফারা ঘুমাইতেছে, তো খারাপ লাগলো, এখন খাইতে হইব। তো আর ভাত খেলাম না, এখন খাবো চা আর পুরি, সন্ধ্যা হয়ে গেছে। তো চা পুরি আনছি, তো এখন চা বানানোর আগে আগে আমার পুরি শেষ হয়ে যেতেছে, দেখেন লুট লেগে গেছে। খায় না কিন্তু, এটা থেকে ওইটা না, ওইটা থেকে ওইটা নেয়, তো দুষ্টামি করে। তো এই তো এখন রান্না করতেছি, কারেন্ট চলে গেছে, অন্ধকারের ভিতরে ডাইল বসাইছি কোনো রকম। তো এখন রান্না করার পরে দেখি যে, কারেন্ট আসার পরে দেখি যে কালার হয় নাই, বা টমেটো দিতে খেয়াল নাই, ধনিয়া পাতাও দেই নেই, অন্ধকারের ভিতরে রান্না বসেছি। তো এখন রান্না করবো ডিম, ডিম রান্না করবো আজকে, আলু দিয়ে ডিমের ঝোল করব। তো ডিমের ঝোলটা আমাদের ঘরে অবশ্য ভালোই লাগে, নিহাও পছন্দ করে, কিন্তু নিহার অ্যালার্জি, তো নিহা খাইতে পারে না। খাইতে চায় ও আলু টালু দিয়ে খাইবো আর কি, ঝোল দিয়ে খাইবো, ডিম খাইবো না, কারণ ও ডিমের প্রচুর অ্যালার্জি, আপনারা তো জানেনই। তো এই তো এখন আমার কাছে খুব ভালো লাগে। এই তো এখন ডিমের ঝোলটা, তো আমি আজকে সুন্দরের জন্য ডিমটা কাইটা নিচ্ছি। তো এইভাবে কাইটা দিলে না দেখতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু কেমন একটা খারাপ দেখা যায় যে কাইটা দিলে কেমন লাগে, কিন্তু আমার কাছে দেখার জন্য খুব ভালো লাগে ডিমটা এভাবে দিলে। তো যাক, দেখা দিয়ে আর কী হইব, বা খাওয়ার সময় ভালো লাগলে হইলো ভালো, যে যেভাবে পরিবেশন করে আর কি, খাবার এইগুলো কথাই। তো দেখেন আমার ডিমের ঝোলটা কিন্তু দেখতে সেই সুন্দর হয়েছে, আর অবশ্য খাইতে অবশ্যই ভালো লাগবো যেহেতু। আর এই তো এখানে রান্না করছি ডিম, ডাল ভুনা করছি, সাথে দিছি 2টা জলপাই, ডিপের জলপাই ছেড়ে জলপাই দিছি, আর ভাত বসাইছি। তো এখানে এই তো এই আলিফ দেখেন দুষ্টামি করতেছে, আমার সাথে দোকানে গেছিলো, নিয়ে আসছে 2টা ছায়া, আমি গেছি টিভি দেখতে। 1 কেজি দুধ হয়ে গেছে হাফ কেজি। তো যাক, রিজিকের যা আছে, ক্ষতি হইলো, কিছু করার নাই, রিজিকের বেশি কেউ কাউরে দিতে পারে না। তো আমাদের রিজিকে আছে যতটুকু আছে ততটুকুই খাবো। তো এই তো এখন তোমাদের ভাইয়াকে দুধ দিব, সে আবার ঘুমায় যাব। তো এই তো তাদের দুধ দেওয়ার পরে এখন আমরাও খাবো। তো তোমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।